বাংলাদেশ থেকে তুরস্ক আর তারপর গ্রিসে পৌঁছানোর স্বপ্ন শুনতে যতটা সহজ, আসলে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। প্রথমবার চেষ্টা করেও সফল হতে পারিনি। পথে ছিল ভয়, অনিশ্চয়তা আর অসংখ্য কষ্ট, এমনকি সন্ত্রাসীদের মুখোমুখি হতেও হয়েছে। কিন্তু হাল ছাড়িনি, বারবার বাধা এসেছে, কিন্তু সামনে এগিয়ে গিয়েছি। আজকের ভিডিওতে শেয়ার করব সেই সংগ্রামের গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন পরীক্ষা, আর প্রতিটি ব্যর্থতা আমাকে আরও বেশি শক্ত করেছে। সফলতার পিছনে যে কষ্টের গল্প থাকে, আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই কষ্টের গল্প। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আপনাদেরকে একটা কাহিনী বলুন। কাহিনীটা হইতেছে এরকম, আমি যে সময় প্রথম ইউরোপ আসি, ইউরোপে কিন্তু আমি ভিসা দিয়ে আসি নাই। ইউরোপে আসছিলাম আমি ইলিগেলভাবে। কীভাবে? বাংলাদেশ থেকে তুর্কির ভিসা করছি। তুর্কির ভিসা নিতে ভাই আমার একটা বছর ঘুরতে হয়েছে। একটা বছর ঘুইরা তারপরে আমি তুর্কি ভিসা পাই। তুর্কি ভিসা যে সময় পাওয়ার পরে যে সময় তুর্কি আসি, তুর্কি ছিলাম প্রায় 8 দিন তুর্কি থাকার পরে তারপরে ওইখান থেকে আমি গ্রিসে আসি। 8 দিনের ভিতরে 3 দিনের মাথায় একটা আমি গেম দিই। তো প্রথম গেমটা আমার খুবই কষ্টদায়ক ছিল। প্রথম যে গেম হয়েছিল আমার সাকসেসফুল যে গেমটা, ওই গেমে আমার সাথে কী ঘটছিলো ওই জিনিসটাই আপনাদেরকে বলুম আজকে। যে প্রথম গেমে আমার কী হয়েছিল, তো 3-4 দিন পরে যে গেমটা দেই তুর্কি আসার পরে, তো ওই গেমে দালালের চিন্তা ভাবনা হইতেছে যে অল্প টাকা দিয়ে আমার পাঠাই দিতে পারে, তা বেশি টাকা যে আমি ওরা দিমু এটা বেশি লাভ। তো ওরা ওই কী করে আমারে আপনার অল্প টাকার গেমে পাঠায়, যেটা নাকি অল্প টাকার গেম, মানে গেমের ভিতরে ভাগ থাকে অনেক, যেটা নাকি অল্প টাকার গেম, এটার ভিতরে অনেক বেশি ঘুরতে হয়, অনেক বেশি হাঁটতে হয়। এই যে দেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা অর্ডার দিছে, তো অর্ডারটা পিক আপ করি আর আপনাদের সাথে কথা বলতে থাকি। তো যাই আহেন। তো তারপরে কি হয় জানেন, যে কম দামি গেমে আমার পাঠায়। অনেক বেশি দামি গেম আছে যেটা নাকি একটু হাঁটতে হয় কম, মানে বর্ডারের সামনে নিয়ে ছেড়ে দেয় গাড়ি দিয়া। আবার কিছু আছে অনেক বেশি হাঁটতে হয়, অনেক দূর থেকে হাঁটতে যেতে হয় আর কি। মানে যেটা কম দামি গেম হাঁটতে বেশি হইলেও এটা একটু সাকসেসফুল নাকি বেশি হয়, কিন্তু আমার ওটা সাকসেসফুল হয় নাই। ওই কাহিনী দিয়ে আপনাদের বলুম আজকে। তো কাহিনীটা ঘটে কি জানেন, যে আমাদের পাঠানোর পরে আমরা যাই একটা পিক আপের ভিতরে আপনার প্রায় 25 থেকে 30 জন, মানে এত চাপাচাপি কইরা মানে ঢুকতে হয়, কি বলুম আর। অনেক চাপাচাপি করে ঢুকছি, ঢুকিয়া তারপর কষ্ট কইরা বইতে পারি নাই। পাপু মানে একবারে হয়ে আসলো, মানে বাজ হয়ে আসলো, পাপু ব্যথা হয়ে গেছে। তো অনেক কষ্ট কইরা রাত্র বাজে সেই সময় 3টা বাজে আমাদের নিয়ে ছাড়ে হইতেছে আপনার একটা বর্ডারে আর কি, গ্রিসের বর্ডার। ওই বর্ডার থেকে আপনার ওই বর্ডারের এলাকা আর কি, বর্ডারের এলাকা থেকে আপনার হাইটা যেতে প্রায় আমার 5 থেকে 6 কিলোমিটার। একটা কাহিনী ঘটে কি জানেন, আমি একটু মোটাকাটা আছিলাম, স্বাস্থ্যবান আছিলাম। তো প্লাস্টিকের একটা বোট থাকে, মানে ছোটো একটা খাল আছে, সাদা খাল কয় ওইটারে। এই খাল পাওয়ার জন্য একটা বোট দেয়, ছোটো খাল বলতে ছোটোখাটো একটা নোট দিয়ে আর কি, ওই বোট দিয়া এটা পার হইতে হয়। ওইটা আবার আমার মাথায় উড়াই দিছে, কেমনটা লাগে কোন দিহালা। আমি এমনি হাঁটতে পারি না, এমনি মোটাকাটা ছিলাম। তো ওইটা আবার দিছে মাথায়। আমি ভাই জানটা বাইরে হয়ে গেছে। দাঁড়ান, ফুটটা পিক আপ করে লই। আমাদের বলে নিয়েছিল আর কি 5 কিলোমিটার হাইটা যাই। 5 কিলোমিটার পরে আমরা মনে করছিলাম কি যে শেষ হয়তো বা। হায় রে ভাই, ওখান থেকে আবার দেখি যে আরও 8 থেকে 9 কিলোমিটার আরও বেশি হাঁটতে হইব। তো আমি ওই ভোটটা পারতেছিলাম না। তো সেই সময় পড়ে যেতেছিলাম বারবার। পরে আমি অনেক রিকোয়েস্ট করি, ভাই অন্য কেউ একজনের কাছে দিই, আমি আর পারতাছি না। যে সময় পারতাছিলাম না, ওরা ছিল পাকিস্তানি, বুঝছেন, যারা ডঙ্কার, মানে যারা নাকি যে ডঙ্কি রাস্তা চিনে লয়ে যায়, পাকিস্তানি। ভাই এত খারাপ কি বলুম ভাই, ওগো মানে ব্যবহার মানে বলার বাইরে।
মানে ওখানে যদি মানুষ মরেও যায় না, তারপর ওরা দেখবো না। পরে আমি মাথাতে ফালাই দিছি, আমি পারি না কি করুম, পরে ফালাই দিছি। পরে পরে আমার হালালিকে আমি পারতাছি না, আমি কী করুম। পরে অনেক ঝগড়া টাগড়া করার পরে আরেকজনের মাথায় দেয়। তো কতদিন পরে আবার দিতে চায় আমার মাথায়, আমি আর পারতাম না, আমি দিলে আমি হেনে হেলাই দিব। মানে এক কথা তের আমি শুরু করে দিছি। তো পাকিস্তানি লোকেরা মানে ওরা শুধু যে বাংলাদেশি তাদের সাথে খারাপ ব্যবহার করে এরকম না, আর সবার সাথে ব্যবহার খারাপ করে, পাকিস্তানি লোকদের সাথেও করে, বুঝছেন। তারপরে মনে করেন নদীর পাড়ে নিয়ে ছেড়ে দেন বোট ফুলাও, মানে অনেক কষ্ট করে যাই ভাই, হাঁটতে হাঁটতে আসে না, মানে আর প্যাক কাদা, ঠিক আছে, যে এত পরিমাণ প্যাক কাদা যে কি বলুম। আর কতদিন পর ওই যে তুর্কির বর্ডারে সেই সময় ছিলাম, তুর্কি পুলিশে লাইট মারে আর মনে করেন আমরা ধান ক্ষেত আছে, গম ক্ষেত আছে, এগুলোর ভিতরে পলাই যাইতাম লাইট মারলেই, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্ট কইরা পরে যাই, বর্ডারের সামনে যাই, অনেক কষ্ট করে ভাই, মানে যতটুকু কষ্ট আমি চিন্তা করছিলাম এর থেকে বেশি কষ্ট, বুঝছেন। এত পরিমাণ কষ্ট নি খালি কষ্ট ঠেলায় মনে করেন যে মানে হাত পা রক্ত বেরিয়ে দিত এরকম হাঁটতে হাঁটতে। তো নদীর পাড়ে গিয়া অনেকক্ষণ বসে থাকার পরে ওই বোটটা ফুলাইয়া এই সাইড থেকে একসাথে এতটি মানুষ পার হইতে পারবো না, মানে ছোটো বোট, তাই কি করে ওই দুইবারে পার হওয়ার চেষ্টা করি এক খালটা আর কি। এই সাইডে এক সাইডে থেকে ওই সাইডে মানুষ যায়, নৌকার ভাইয়া লইয়া আহে, পরে আবার আরেকজন যায়। এত পরিমাণ স্রোত ভাই কি কমু, এই নদীটা পার হই ডরে যে নাকি ডুববে যায়। তো প্রথমবার যাই গ্রিসে আসি, তো সে কাহিনী শেষ এই জায়গায়। তারপরে কাহিনী এই জায়গায় শেষ না, পরে অনেক কষ্ট কইরা যাই। এটা কোন জায়গায় রে ভাই, অর্ডার তো বিশাল খারাপ জায়গায় দিছে আমারে। ও কাস্টমার হয়ে গেছি। তো তারপরে এক পাহাড়ের উপরে যাই ভাই, বিশ্বাস করবেন না, পাহাড়ের উপরে গিয়া প্রায় 1.5 দিন ওইখানে ছিলাম। 1.5 দিন আমাদের যেত খাবার টাবার নিয়েছিলাম, আমরা মনে করছিলাম যে হয়তো 2-4-5 ঘন্টা মানে থাকুম, পানিটা নিয়েছিলাম। এত দিনে গরম আর পাহাড়ি সাইড তো রাত্রে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো পানিটা নিয়ে জানিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে একদিনে, 1-1.5 দিন পরে। তারপরে আর এত কিছু নিয়ে পিঠের ভিতরে এত কিছু নিয়ে তো হাঁটাও যায় না, বুঝছেন না। এক সময় কি করছি, বিরক্ত হইয়া যে সঙ্গে আসতেছিলাম, মানে শৈলে আর খুলাইতেছিল না, তা পানি সব ফালাই দিছি, মানে পানি অর্ধেক ফালাই দিছি। ব্যাগের ভিতরে অনেক কাপড় চোপড় ছিল, মানে মোটামুটি বুঝেন না, বাংলাদেশ থেকে গেলে অনেক কিছু মানুষ লিয়ে যায়, আগে তো জানি নাই, জীবনে তো এমনি নেই। তো ওগুলো ফালাই দিছি অনেক কিছু। পরে 1.5 দিন যে সময় পাহাড়ের উপরে অনেক মানুষ চুপ করে শুয়ে দিতাম, কথা কইতে পারতাম না। তো কুলসুম গাড়ি আইব হলে যাব। তারপরে 1.5 দিন পরে যে সময় পাহাড় থেকে নামছি ভাই, গলা কাঠ হয়ে রয়েছে এক একজনের, মানে এক একজনের পানির পিপাসায় মানে কি কমু, মানে আগেই পানি, এই যে হাঁটতে ঠিক আছে, পানি শেষ এই 1.5 দিন আগেই, এত হাঁটছি আর পানি খাইতে পানি শেষ। তো পাহাড় থেকে যে সময় নামছি দেখি কি একটা ছোট একটা গাড়া, এই গাড়ার ভিতরে অল্প একটু পানি জমে রয়েছে, ওটার ভিতরে ব্যাঙ, ছোট ব্যাঙ। আহা ভাই বিশ্বাস করবেন না, ওই পানি খাইছি কি করুম, মানে বলার বাইরে ভাই ওই পরিস্থিতি। পানির ভিতরে মুখ দিয়ে পানি খাই, আমার দেখা দেখি আরও মানুষ, আরও কত 10-12 জন পাকিস্তানি সুরিয়ান, পরে বাংলাদেশি, সবাই ওইখান থেকে পানি খাইতেছে। কারণ হইতেছে মানে পানি খায় না, গলা শুকিয়ে গেছে। তো ওইখান থেকে পানি খাইলাম, মানে ঠান্ডা একটু বাঁচাইলাম আর কি কোনো রকম। তো পরিমাণ শীত ভাই, ওখানে আগুন ধরাইলে তো পুলিশে দেখে হালাইব, বুঝছেন না। তো এই শীতের ভিতরে কষ্ট করি, এত পানি, আবার শীত, বর্ডার এলাকা, ইউরোপের শীত কেমন শীত এটা তো জানিনি, বুঝছেন নি। আর যেই জ্যাকেট নিয়ে গেছিলাম বাংলাদেশ থেকে, ওগুলো তো কোনো কামের না।
মাইনাসের না, বুঝছেন না, প্রচুর শীত। আর বাংলাদেশ থেকে গেছি, আর ওইগুলা সিরা ফাইটা ফিটে গেছে গা। মানে আরে জঙ্গলতে যে সময় হাঁটছি অনেক কাটাকুটা ছিল, তো কাটাকুটার কারণে ওগুলা ফাইটা ফিটে গেছে গা। তো ওই সিরামিরা লই মনে করেন যে কোনো রকম কুকুর মুকুরে মানে কাঁপতে 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 সেই মানে সকাল পর্যন্ত কাটাইছি। সকালবেলা যে মানে একটু আলো হয়েছে, সেই সময় আবার ওই যে পুলিশ ওইখান থেকে টহল দিয়ে গেছে গা, ক্যাম্পে গেছে গা। সেই সময় দেখি কি আমাদের সামনে আর কেউ নাই, আরও যে লোকজন ছিল এরা এক একজন এক এক জায়গায় গেছে গা। ডঙ্কারও নাই, কেউ নাই, যে ডঙ্কার যে মানে রাস্তা দাহাই লয়ে যায় পাকিস্তানি, ও নাই, কেউ নাই। আমরা 6 জন খালি, ওই যে ইয়েরা। তো আমরা ওইখানে কি করুম, গিরিশের মাঝখানে। তারপরে চক্ষু বুঝে আড়া শুরু করলাম, সবাই মিলে প্ল্যান করলাম যে না, খাওয়ানো নাই, কিছু নাই, হাইটেই জামুগা গিরিশ, পরে জামুগা। এক সাইড দিয়ে হাঁটা শুরু করলাম, কোনো ম্যাপ নাই, কিছু নাই, কেউ কারো কাছে কোনো মোবাইলও নাই। আর মোবাইল আসছিল কিন্তু চার্জও নাই, বুঝছেন। হাঁটা শুরু করি, হাঁটতে 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 প্রায় এমন এমন জায়গা দেখছি ভাই, সেই সময় যদি আমি ক্যামেরা লয়ে যেতে পারতাম, মানে আপনাদের দেখাইতে পারতাম। এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু সুন্দর জায়গা থাকলে কি হইব, কিন্তু তো পরিস্থিতিটা সুন্দর ছিল না, বুঝছেন না। তো ওইখান থেকে হাঁটতে হাঁটতে যাই, গ্রামের লোক দেখছে আঙ্গ, দেখিয়া পুলিশের কাছে ধরাই দেয় আঙ্গ। পুলিশের কাছে ধরাই দেয়, মানে বর্ডার এরিয়া থেকে ধসে, তো পুলিশে কী করে, ধইরা গাড়িতে উড়ে, একটা বড় গাড়িতে উড়ায় আবার ধরে উইরা নিয়ে একটা জেলখানায় রাখে। এত পরিমাণ খিদা, মানে তখন খাওয়ানো দেয় না, বুঝছেন নি। মানে ওইটা তো একটা ওইখান থেকে ডিপুট করায় আর কি, ওইখানে খাওয়ান টাওয়ান দেয় না। কী করি, সকাল ভোরে আমাদের ডিপুট করবো, মানে আবার ফিরে তুর্কি পাঠাইবো। ধরে লয়ে গেছে, ধরে লয়ে একটা ছোটো নৌকার ভিতরে ভাই বন্দুক নিয়ে জব্দ করছে, আঙ্গ ফোন টোন সব লয়ে গেছে গা। তারপরে ওই পাশে নিয়ে ভাই আমার বুকের ভিতরে একটা লাত্তি মেরে হালাই দিল, এর ভিতরে, নদীর ভিতরে। আর ফোনটি কী করলো, ফিক্কা মেরে ওই সিটে হালাই দিল। সবার অনেক মানুষের ফোন মনে করেন যে পানিতে পড়ে গেছে, কিন্তু আমার একটা ছোটো ফোন ছিল, ফোনটা মানে ইয়ের ভিতরে পড়ে, মানে একটু উপরে পড়ে, তাই আর কি পানি নষ্ট হয় না। তো বলতেছি আপনাদেরকে কাহিনিটা, ফুটটা পিক আপ করে নিই। তারপরে আমরা সন্ধ্যা পর্যন্ত হাঁটি, হাঁটতে 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 সকাল ভোরে সারে সন্ধ্যা পর্যন্ত হাইটে একটা গ্রাম পাই। তুর্কি তো অনেক বড় দেশ। সন্ধ্যা পর্যন্ত হাইটে একটা গ্রাম পাই, ওই গ্রামে গিয়া জিজ্ঞাসা করি যে এখান থেকে বাস স্টেশন কত দূর। তুর্কিতে সারা যে বড় বড় কুত্তা, মানে একটা কুত্তা আমার মনে হয় যে সিংহর সমান, বুঝছেন নি, খাইয়া লাগবো মানুষ এমনি, এইভাবে দূরে দূরে আহে, মানে কলজা, মানে। আর ভেড়া আর কুত্তা মানে একরকমই দেখতে। ভেড়ার পাল, মাঝখানে একটা কুত্তা, এই রে বাবা বিশাল বড় বড়, যে দৌড়ান দেয়, মানে বলার বাইরে। মাঝখানে যে সময় যে এই ওই গ্রামে যাওয়ার আগে, সেই সময় আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে ভাই, গাছের পাতাও খাইতে হয়েছে খিদার ঠালায়। তো গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষ দেখে অনেকই করছে যে ওরা তো অনেক ক্ষুধার্ত। ওই তুর্কির লোকজন আমাদেরকে রুটি আর হইতেছে কিছু সালামি টালামি আর কি এইগুলো খাইতে দিছে আমাকে। পরে খাইয়া টাইয়া মানে নিজে জানরা মানে কোনো রকম আইছি। তারপরে মনে করেন যে হাঁটতে 25 কিলোমিটার কইছে আমাদেরকে ওই গ্রামের লোকজন। ওই খাবার টাবার খাইয়া 25 কিলোমিটার হাঁটতে যাওয়ার সময় যাইতেছি, সেই সময় ধরছে আবার মনে করেন যে একটা ট্যাক্সি পাইছি, যে হাত তুলছি, পরে ওরা দাঁড়াইছে, পরে কয় আমাদের ট্যাক্সিতে এত মানুষ নিতে পারবো না, আমরা 3 জন নিতে পারবো। আচ্ছা 3 জন নিতে পারবো, ভালো কথা। পরে 3 জন নেয়, আমরা 3 জন উঠি আগে, বুঝছেন। আমরা 3 জন উঠার পরে আপনার আমাদের নিয়ে যায় এক ব্রিজের নিচে নিয়ে ভাই ওরা বাই করে অস্ত্র বাইরে করে কয় যে যা আছে সব দেই। কী করুম ভাই, আমার মাথার উপরে ধরে অস্ত্রটা, বন্দুক ধরে আর কি। দাঁড়ান ফুটটা পিক আপ করে লই। দূরে তো আর আঙ্গ নেয় নাই, মানে 1.5-2 কিলোমিটার দূরে গিয়া মানে এক ব্রিজের নিচে লয়ে গেছিলো, একদম শুনশান একটা জায়গায়। কারণ ওইখানে কোনো লোকজন ছিল না, মানে ওইখানে যদি আমাদের মেরে ফেলতো হয়তোবা পৃথিবীতে আমাদের নামটাই থাকতো, কিন্তু কেউ খুঁজে পাইতো না আর কি, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে সব কিছু নিয়ে যে সময় জায়গা, সেই সময় আপনার
আমাদের ওই যে তিনজন যে লোক আছে ওরা দিয়ে আবার হাইটাইতেছে, মানে ওরাও হাঁটতেছে, আমরা তো একদম মানে অবস্থা কাহিল। ওরাও কাছে কিছু টাকা ছিল, পরে ওই টাকা দিয়া চিন্তা করলাম যে ভাড়া দেওয়া যাবো, আর এরকম মানুষের কাছে হেল্প করা চাওয়া যাবো না, আমরা হাইটেই যাবো, বুঝছেন। ওই যে রোডটা আছে ওই রোডে প্রচুর পরিমাণে মাফিয়া মানুষের খালি হাইজ্যাক করে, বুঝছেন। তো আমরা ওইখান থেকে মনে করেন যে প্রায় 25 কিলোমিটার হাঁটি। 25 কিলোমিটার হাঁটতে হাঁটতে বুঝতেছেন, আপনি যদি মানে পায়ে হাঁটেন 25 কিলোমিটার, ঠিক আছে, আরও আপনার শরীরে নাই এনার্জি, নাই ভালো কোনো খাবার। ওই যে রুটি যে খাইছিলাম তুর্কিতে, রুটি আর চা খাওয়াইছিল একজনে ওই তুর্কির এক গ্রামে, ওই আর কিছু কিনা নিয়ে আসছিলাম। ওই গেমের কাহিনী আরেকদিন বলুম। যে দ্বিতীয় গেমটা আরও বেশি খারাপ ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।